অ্যামাজন থেকে কোনো কিছু কেনার পর বা অর্ডার করার পর আপনি যখন এটা ডেলিভারিটা হাতে পাবেন, যে প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন সেটা যখন হাতে পাবেন, তখন ধরেন আপনার মাইন্ড চেঞ্জ হলো, আপনি এটা রাখবেন না, বা এটা কোনো কারণে ড্যামেজ হয়েছে, বা এটা এক্সপায়ার ডেট কোনো প্রোডাক্টের, বা মানে যে কোনো, বা আপনার এটা সেম হয় নাই, আপনি যেরকমটা চাইছেন ওরকমটা হয় নাই, তখন আমরা এটা কীভাবে ফেরত দেবো? ফেরত দেওয়ার জন্য আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে লেখা আছে ইউ, যে নিচে এখানে ইউ, আপনি ইউর মধ্যে চলে আসবেন। ইউর মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অর্ডার, মানে আমরা যে অর্ডারগুলো করি এই অর্ডারগুলো এখানে আছে, অথবা সরাসরি এখানে কিন্তু ইউর অর্ডার এখানেও চলে আসবে। তো আমরা যাক ইউর অর্ডারে চলে আসছি। ইউর অর্ডার আসার পর দেখেন এখানে আমি এখানে টোটাল 4টা জিনিস অর্ডার করছিলাম। 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস আমার আজকে ডেলিভারি হয়েছে। তো হওয়ার পর দিয়ে আমি এখানে যে জিনিসগুলো চাইলাম, এই একটা জিনিস এই দুটো ঠিক আছে, কিন্তু আমার এই জিনিসটা, এই যে ওয়েল্ডিং মেশিনটা, এটা আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা হয়নি। তবে হ্যাঁ, আমি অনলাইনে যেমনটা দেখেছি ঠিক তেমনটাই তারা আমাকে দিয়েছে, কিন্তু এখানে আমার এখন এটা রাখবো না, আমি এই জিনিসটা ফেরত দেবো। কারণ এটা আমাকে বলা হয়েছিল 250 এম্পিয়ার, কিন্তু আমাকে দিয়েছে এটা 225 এম্পিয়ার, যার জন্য আমি এটা ফেরত দেবো। তো ফেরত দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে প্রোডাক্টের মধ্যে যাব। প্রোডাক্টের মধ্যে আসার পর দেখেন এখানে ডেলিভারি টুডে। এবার আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে, দেখেন রিটার্ন আইটেম, মানে আমার এই জিনিসটা যদি আমি রিটার্ন করি, তাহলে আমি আগামী মানে চলতি মাসের 24 তারিখের আগে আমাকে এটা রিটার্ন করতে হবে। আর আপনি যদি আরও অর্ডারের ইনফরমেশনগুলো দেখতে চান, আপনি এখানে নিচে আসলেও দেখতে পারবেন ভিউ অর্ডার। তো আমি এখানে আসলাম, আসার পরে একটা আমি স্ক্রিনশট দিয়ে রাখি, কারণ আমার এখানে অর্ডার নাম্বারটা এটা আমার লাগবে। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে একটা অর্ডার নাম্বার থাকে, দেখবেন আপনার এখানে একটা অর্ডার নাম্বার আছে, এই অর্ডার নাম্বারটা আমার লাগবে, আমি স্ক্রিনশট দিয়ে রাখি দিলাম। এবার আমি এটাকে রিটার্ন করব। অর্ডার নাম্বারটা এই জন্য লাগবে, কোনো কারণে যদি আপনার টাকাটা আসতে লেট হয় বা আপনার যে প্রোডাক্টের তথ্যটা এটা জানতে হয়, তাহলে আমরা যখন অ্যামাজনের হেড অফিসে ফোন করবো, তখন আমাদের অর্ডার নাম্বারটা না দিলে তারা কোনো কাজ করবে না বা করতে পারবেও না। তো এখন আমরা কি করব, আমরা অর্ডার রিটার্ন করব। রিটার্ন করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এখানে দেখেন, আমরা যেহেতু এটা রিটার্ন করবো, তো আমরা এখানে দেখেন এই যে রং আইটেম, এখানে আমরা সিলেক্ট করবো। আপনার এটা যদি ড্যামেজ হয় তাহলে ড্যামেজে সিলেক্ট করবেন, বা আপনার যেটা এখানে অনেকগুলো অপশন আছে সেটা আপনারা সিলেক্ট করবেন আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে। তো রং আইটেম সেন্ড, আমি এখানে ক্লিক করলাম। এখানে আমাকে বলছে যে একটা 200 ওয়ার্ডের একটা ক্যাপচার দেওয়ার জন্য। তো আমি কি লিখে দেবো যে আমার এটা রং আইটেম, আই নিড টু রিটার্ন দিস, বাস আমরা এটা লিখে দেবো। তা আমার এটা মেসেজ, আমি ছোট্ট করে একটা মেসেজ লিখলাম, দেন এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখেন আমার এখানে আপনারা লক্ষ্য রাখবেন ওয়াই ইউর রিটার্ন দিস, এটা তারপরে দিয়ে আমার এখানে দেখেন এখানে একটা জিনিস দেখেন, রিফান্ড টু দিস অরিজিনাল পেমেন্ট, মানে আমি আমার যে ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করছি ঠিক সেই ব্যাঙ্ক কার্ডের মধ্যে আমার এই যে পেমেন্টটা সেটা ফেরত দেবে, এবং সেটা কিন্তু এখানে 14 দিন সময় লাগতে পারে। ঠিক আছে, তো আপনার এটা চলে আসবে, কোনো মিস নাই। আমি অনেকবার বছরের পর বছর আমি অ্যামাজন থেকে কেনাকাটা করি। এবার আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে দেখেন আমাদের এটা হচ্ছে প্রোডাক্টটা। নিচের দিকে যদি আসি, আমরা এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে আমাকে এই মাত্র যে দিয়ে গেল তার মধ্যে যদি আমরা ফেরত দেই তাহলে আমার কিন্তু খরচ লাগবে না, ফ্রি খরচ, সে এসে নিয়ে যাবে, যে ড্রাইভার দিছি সেই ড্রাইভার এসে নিয়ে যাবে। আরেকটা হচ্ছে আমার এখানে ডেট, দেখতে পাচ্ছেন এখানে ডেট, এই ডেটের মধ্যেও আমি ফেরত দিতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ডেট আসছে, আপনি কোন দিন ফেরত দিবেন সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারেন। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি আজকে না কালকে ডেট আসছে, আমি কালকে না, আমি 11 তারিখে এটাকে ফেরত দেব। 11 তারিখে ফেরত দেওয়ার জন্য আমি এখানে জাস্ট ডানে ক্লিক করলাম। ঠিক আছে, এই ব্যক্তি যে ব্যক্তিকে নিয়েছে সেই ব্যক্তি 11 তারিখে এসে সকাল 8টা থেকে রাতের 11টার মধ্যে এসে আমার এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিয়ে যাবে। এবং আমার অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসের মধ্যে এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যে অ্যাড্রেস আছেন এই অ্যাড্রেসে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে অ্যাড্রেস চেঞ্জে ক্লিক করে আপনি এটাকে ফেরত দিবেন। আর আমার এটার এই পণ্যটার যে টাকাটা, অ্যামাউন্টটা, এটা আমাকে ফেরত দেওয়া হবে। তো এবার আমি এখানে জাস্ট কনফার্মে ক্লিক করব। দেখেন এখানে আমি কনফার্মে ক্লিক করলাম।
কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে আমার এটা ইউর রিটার্ন ইজ কনফার্মেড, আমার এটা কনফার্ম হয়ে গেছে। এখন আমার এটা দেখেন এই যে রিটার্নটা আমি কিন্তু 11 তারিখ সিলেক্ট করে দিলাম, শনিবার 11 তারিখে আসবে এবং আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। এবং এখানে কিন্তু যে সম্পূর্ণ দেখেন এখানে ডেটও কিন্তু আছে, এখানে কীভাবে কী হবে সব কিছু এখানে দেখাবে, কবে পিক আপ করবে, কবে রিসিভ করবে, কবে আমার টাকাটা রিফান্ড করবে, সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের এটা রিটার্ন করব। তো আর এখানে যদি আমরা রিটার্ন যে লেভেলটা যদি প্রিন্ট করতে চাই সেটা আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। টোটাল হচ্ছে আমার অ্যামাউন্ট, এটা আমার অ্যাকাউন্টের মধ্যে আমার এটা রিটার্ন করা হবে। জাস্ট আমি তো এখানে আমি জাস্ট প্রিন্ট লেভেলে ক্লিক করি, আমার এটা প্রিন্ট করে নেই। এই লেভেলটা আমি প্রিন্ট করবো, এই যে এই লেভেলটার উপরে আমার যখন এই প্রোডাক্টটা রিটার্ন করবে তখন এখানে এই একটা প্যাকেটের মধ্যে আমার এই প্রোডাক্টটা লাগিয়ে তারপর এটা রিটার্ন করবে। যাই হোক, যা আছে তাই থাকবে, আমার এটার প্রিন্ট করার দরকার নাই। তো আমি এটাকে আসলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখি, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখলাম, জাস্ট এটুকুই। এবার আমরা এখান থেকে সরাসরি চলে যাব। তো এবার দেখবো এটা যে আমরা রিটার্ন করার জন্য অ্যাপ্লাই করলাম এটা কতটুকু সাকসেস হয়েছে, সেজন্য আমরা এবার রিফ্রেশ দিলাম, দেন চলে যাব ইউর মধ্যে। ইউর মধ্যে আসার পর দেখেন আসার সাথে সাথে কিন্তু আমার সামনে এটা চলে আসছে, এই যে প্রোডাক্টটা আমি মাত্র অর্ডার করলাম এবং এই প্রোডাক্টের আমি যে রিকোয়েস্ট করলাম এটা কিন্তু রিটার্ন রিকোয়েস্ট হয়ে গেছে, সমস্যা নাই। এখন যদি আমি ক্যান্সেল করি, কোনো কারণে আমার মাইন্ড চেঞ্জ হলো, ক্যান্সেল করে জাস্ট আমরা এখানে যদি ক্যান্সেলে ক্লিক করি তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আমরা প্রিন্ট এই যে লেভেলটা এটা যদি আমরা লেভেল প্রিন্ট করতে চাই, কিউআর কোড এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা এখানে কোনো কিছু করার দরকার নাই, আমরা এখানে হোম পেজ চলে আসলাম। আশা করি বুঝছেন। তারপর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে লিখবেন। বাই বাই, টাটা।